হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যা শ্রীমদ্ভগবদ গীতা থেকে শিখতে পারি। এই শিক্ষাগুলো আমি আপনাদের সহজ বাংলা শব্দে বোঝাবো, তাই পরবর্তী কয়েক মিনিট আপনাকে আমার প্রতিটি শব্দে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং বুঝতে হবে। সময় নষ্ট না করে আমরা ইতিহাসের সবচেয়ে বড় জ্ঞানের ভান্ডারের দিকে এগিয়ে চলেছি, যা এই পৃথিবীর জন্য নয়, বরং সৃষ্টির সবচেয়ে বড় মোটিভেশনাল স্পিকার শ্রীকৃষ্ণের দ্বারা প্রদত্ত, যা সহজেই বোঝা যায় এবং অনুসরণ করা যায়। এই শিক্ষাগুলো অনুসরণ করে যে কোনো মানুষ তার যা প্রয়োজন তা পেতে পারে। যা খুশি পাওয়া, সাফল্য অর্জন করা, ম্যানেজমেন্ট শেখা এবং জীবনের উন্নতি করা শ্রীমদ্ভগবদ গীতা থেকে বড় মহান শিক্ষক আর কিছু নেই। আসুন শুরু করি। আমি চেষ্টা করব আপনাকে সহজ শব্দে শেখানোর। নাম্বার 1, এই পৃথিবীতে কিছুই ভালো বা খারাপ হয় না কোনো কারণ ছাড়া। একবার পুরনো সময়ে একটি গ্রামে একটি গরিব মহিলা বাস করত। যখন তার সন্তান জন্মায় সে সম্পূর্ণ সুস্থ ছিল, কিন্তু একবার একটি ঘটনায় তার সন্তানের হাতের একটি আঙুল কেটে যায়। সে খুবই দুঃখিত হয় এবং সর্বদা ভগবানকে দোষ দিত যে ভগবান তার সাথে শত্রুতা করছেন। এভাবে সময় কাটতে থাকে। একদিন সেই গ্রামে এক সাধুর বেশে একটি মায়াবী রাক্ষস আসে। সে তার শক্তি বাড়ানোর জন্য অনেক শিশুর বলি দেয়। সেই শিশুটিকে বলি দিতে চেষ্টা করে, কিন্তু যখনই সে বলি দিতে যায় তাকে তার গুরুর শর্ত মনে পড়ে যে কোনো শিশুর বলি দিতে হলে সকল অঙ্গ ঠিক থাকতে হবে, এবং তাকে বাধ্য হয়ে সেই শিশুটিকে জীবিত রাখতে হয়েছিল। তখন তার মা বুঝতে পেরেছিলেন যে এই ঘটনাটি একটা কারণে ঘটেছিল। এই ভিডিওর আমাদের প্রথম শিক্ষাটি হলো, এই পৃথিবীতে যা কিছু ঘটে তা ভালো বা খারাপ সবকিছুই কোনো না কোনো কারণের জন্য ঘটে। নাম্বার 2, আপনি কোনো অবস্থাতেই কর্ম না করে এবং তার ফল না পেয়ে থাকতে পারবেন না। এটা কখনোই সম্ভব নয় যে একজন মানুষের শরীর 1 সেকেন্ডের জন্য কর্ম না করে থাকতে পারে। এমন সম্ভব নয় যে এই সৃষ্টির একটি কণা 1 সেকেন্ডের জন্য কর্ম না করে থাকতে পারে। কর্ম করা আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ। যদি আমরা ঘুমিয়ে থাকি, আমাদের মস্তিষ্ক কর্মহীন থাকে না। আমরা স্বপ্ন দেখি, শ্বাস নিই, আমাদের শরীরের প্রতিটি অঙ্গে কোটি কোটি সূক্ষ্ম কণা তাদের কাজ করে যায়। আমরা কখনোই কর্ম করা থেকে বাঁচতে পারি না। উপরন্তু ভগবান বলেন যে আমাদের কোনো কর্মে বেঁধে রাখা উচিত নয়। আমরা কোনো কর্ম না করে থাকতে পারি না এবং আমাদের কর্মে আবদ্ধও থাকা উচিত নয়। অর্থাৎ আমরা যা কিছু করি তা এই ভেবে করি যে আমি এটি করছি না, বরং এটি আমার মাধ্যমে ঘটছে। আমাদের মন এই স্তরে থাকলে আমরা কখনোই কোনো দুঃখ পাব না, কখনো অহংকার করব না। নাম্বার 3, অন্যদের গোলাম হয়ে সুখী থাকার পরিবর্তে স্বাধীন হয়ে নিজের দুঃখের সম্মুখীন হওয়া উচিত। যদিও আপনার জীবনে অনেক কষ্ট থাকলেও যদি আপনি স্বাধীন হন, তবে আপনি সত্যিকারের মানুষ। ভগবদ্গীতায় বলা হয়েছে যে গোলামি মৃত্যুর চেয়েও খারাপ। মানুষ কিসের গোলাম নয়, সে তার মনের, তার চিন্তার গোলাম। স্মার্টফোনের বিপক্ষে কাজ করা এবং অন্য কারো গোলাম হয়ে কাজ করা, এর মধ্যে পার্থক্য খুবই সূক্ষ্ম।
এই লাইন পেরিয়ে গেলে আপনি অন্যের গোলাম হয়ে যান, এবং সেই লাইন হলো স্বাধীনতা। যতক্ষণ একজন মানুষ তার স্বাধীনতা বজায় রেখে কাজ করে ততক্ষণ সে স্বাধীন। কিন্তু যখন সে কারো সামনে এত নিচে নেমে যায় যে তার স্বাধীনতা হারিয়ে যেতে শুরু করে, তখন তার জীবন সমস্যায় ঘিরে যায় এবং সে গোলাম হয়ে যায়। অন্যের গোলাম হয়ে সুখী থাকার চেয়ে স্বাধীন হয়ে নিজের সমস্যার সম্মুখীন হওয়া ভালো। নাম্বার 4, আসলে ইচ্ছা, রাগ, লোভ এবং আকাঙ্ক্ষা এই 3টি জিনিস আমাদের ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়। ইচ্ছা ছাড়া, কোনো উদ্দেশ্য ছাড়া আমরা জীবন যাপন করতে পারি না। উদ্দেশ্য পূরণের জন্য আমাদের মনে ইচ্ছা থাকা খুবই জরুরি, কিন্তু যখন সেই উদ্দেশ্য শুধুমাত্র নিজের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং আপনার ইচ্ছার কারণে অন্যের কতটা ক্ষতি হচ্ছে তা নিয়ে আপনি চিন্তা করেন না, তখন সেই ইচ্ছা খুবই কষ্টদায়ক হয়ে ওঠে। কারণ কখনো না কখনো আপনাকে তার খারাপ ফলাফলের সম্মুখীন হতে হবে। ভগবদ্গীতায় রাগের ব্যাপারে বলা হয়েছে যে রাগ আমাদের দুর্বলতার সবচেয়ে বড় প্রমাণ। যে ব্যক্তি খুব বেশি রাগ করে সে আসলে খুবই দুর্বল। যদি কারো মঙ্গলের জন্য আপনি রাগের অভিনয় করেন তাহলে তা বোঝা যায়, কিন্তু এটি কি ধরনের ব্যাপার যে রাগের কারণে আপনার রক্তচাপ বেড়ে যায়, চোখ লাল হয়ে যায়, ঘাম হয় এবং আপনি নিয়ন্ত্রণের বাইরে চলে যান। আমরা লোভের অনেক গল্প শুনেছি, যেমন সোনার ডিম পাড়া মুরগির গল্প। মুরগিটি প্রতিদিন একটি সোনার ডিম পাড়ত, কিন্তু একদিন তার মালিক লোভ করে ভেবেছিল এই মুরগিটি যদি প্রতিদিন একটি সোনার ডিম পাড়ে তাহলে এর পেটে কত সোনা থাকবে। তারপর সে মুরগিটিকে মেরে ফেলল এবং পরের দিন আর কিছুই পেল না। যতটা সে পেত তার লোভের কারণে সেটাও হারিয়ে ফেলল। কামনা, রাগ এবং লোভ এই 3টি নরকের দরজা। আমি মরণের পরের নরকের দরজার কথা বলছি না, বরং জীবন্ত নরক সম জীবনের কথা বলছি। নরকের মতো জীবন যাপন করা মরণোত্তর নরকে যাওয়ার চেয়েও খারাপ। নম্বর 5, মানুষ যখন জন্মায় তখন সে নগ্ন থাকে এবং মৃত্যুর পরও তাকে এইভাবেই পুড়িয়ে ফেলা হয়। সে কিছুই নিয়ে যেতে পারে না। জীবনে যা কিছু আপনি পেয়েছেন আপনি এখানে আসার পরেই পেয়েছেন, তা আপনার আগমনের আগে অন্য কারো ছিল এবং আপনি চলে যাওয়ার পর তা অন্য কারো হবে। আজ যেটা আপনার টাকা, নাম, অবস্থান তা আগে কারো ছিল এবং আগামীকাল তা অন্য কারো হবে। এটাই সৃষ্টির নিয়ম এবং শ্রীমদ্ ভগবদ গীতা থেকে প্রাপ্ত সবচেয়ে বড় শিক্ষা, যা আজ প্রত্যেক পৃথিবীবাসীর বোঝা উচিত। যেহেতু পরিবর্তন এই পৃথিবীর নিয়ম, তাহলে এমন জিনিস কি আছে যা চিরস্থায়ী? কিছু না কিছু তো অবশ্যই আছে যা আপনার চলে যাওয়ার পরও এই পৃথিবীতে থাকবে। প্রথমত, মানবতা। প্রথমে একজন ভালো মানুষ হন। প্রত্যেক মানুষ সেই পরমাত্মার অংশ এবং আমাদের আত্মা সেই পরমাত্মার সাথে সংযুক্ত। আমাদের আত্মা কখনো ভুল হতে পারে না, কিন্তু আমরা শরীরের সুখের জন্য ভুল কাজ করি এবং তার ফলও ভুল হয়। আজ আমাদের কাছে যা কিছু আছে, প্রেম, সম্পর্ক, টাকা, নাম, যাই হোক, একদিন তা আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হবে, দূরে চলে যাবে। এটাই সৃষ্টির নিয়ম। যা কাল কারো ছিল তা আজ আপনার, এবং আজ যা আপনার তা আগামীকাল অন্য কারো হবে। নাম্বার 6, আজ আপনি আপনার জীবনে
যা কিছু অর্জন করেছেন তা শুধুমাত্র এবং শুধুমাত্র আপনার চিন্তার কারণে। আজকের দিনে কোনো মানুষ যদি কোনো স্তরে থাকে, সেটা উচ্চ বা নিম্ন, তা শুধুমাত্র তার নিজের বিশ্বাসের কারণে। যদি একজন ভিখারি সত্যিই ধনী হতে চায়, তাহলে সে তা করতে পারে। এই পৃথিবীতে কেউ নেই যে তাকে ধনী হওয়া থেকে আটকাতে পারে। এবং যদি একজন ধনী মানুষ পতনমুখী হতে চায়, সেটাও সম্ভব। যদি একজন ক্রিকেটার ক্রিকেটের ঈশ্বর হয়ে থাকে, সেটা শুধুমাত্র তার চিন্তার কারণে। যদি কেউ কোনো প্রতিযোগিতায় স্বর্ণ পদক জিতে আসে, সেটা তার শক্তিশালী চিন্তা প্রক্রিয়ার কারণে। যে কোনো কাজ সত্যিই সম্পন্ন করতে অনেক সময় লাগতে পারে, 10 বছর, 20 বছর বা পুরো জীবন। কিন্তু যদি আপনি এত বছর ধরে আপনার পথ থেকে না সরেন, তাহলে সেটা শুধুমাত্র আপনার চিন্তার কারণে। যদি আপনি মন থেকে কোনো লক্ষ্য জিতে নেন, তাহলে বাস্তবে তা জেতা মাত্র একটি আনুষ্ঠানিকতা হয়ে দাঁড়ায়। শ্রীমদ্ভগবদ্ গীতা থেকে প্রাপ্ত এই ভিডিওটির 7ম শিক্ষা হলো, এই পৃথিবীতে সবচেয়ে শান্ত মানুষ শুধুমাত্র সেই যার বুদ্ধি এবং আত্মা এক পাশে আছে, যার মস্তিষ্ক এবং হৃদয় এক দিকে থাকে। শুনতে অদ্ভুত লাগলেও সেই মানুষ কখনোই সুখী হতে পারে না যার চিন্তায় প্রচুর ইচ্ছা থাকে। আর যখন সেই ইচ্ছাগুলো পূর্ণ হয় না, তখন তার মধ্যে রাগ জন্মাতে শুরু করে। তার কাজের প্রতি কোনো ইচ্ছা থাকে না। যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং আপনি যা করতে চান এবং যা সত্যিই সঠিক এবং যা আপনাকে সন্তুষ্টি দেয়, সেটি করতে পারেন, তাহলে আপনাকে সুখী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আমাদের মনের অশান্তির সবচেয়ে বড় কারণ হলো আমাদের অনেক ইচ্ছা থাকে যা পূর্ণ হয় না। নাম্বার 7, আমরা অনেক সময় অনেক ইচ্ছার পূরণের শর্তে আমাদের সুখকে একটি কোণে আটকে রাখি। আসলে সুখ একটি মানসিক অবস্থা। তাই বলা হয়, যা আপনার মন চায় সেটা করুন। যদি আপনার মন চায় যে আকাশে উড়ে বেড়ান, তাহলে উড়ে বেড়ান। আপনার চিন্তাকে এবং হৃদয়কে একসাথে রাখুন। নাম্বার 8, কোনো কাজ ভালো বা খারাপ হওয়া কেবল একটি কারণের উপরে নির্ভর করে। আপনার উদ্দেশ্য কি? আপনার ইচ্ছা কি? আপনি কেন ওই কাজটি করতে চান? আপনি কি সেই কাজটি নিজের স্বার্থে করছেন, অথবা আপনি কি সেই কাজটি করছেন অন্যদের ভালোর জন্য? কাজ একই হতে পারে, কিন্তু তার ফলাফল নির্ভর করে আপনার উদ্দেশ্যের সঠিকতা এবং পূর্ণতার উপরে। মহাভারতে পাণ্ডবরা ধর্মযুদ্ধের জন্য লড়াই করছিল এবং কৌরবরা অধর্মের জন্য লড়াই করছিল। উভয়ের লক্ষ্য ছিল ভিন্ন। তাই যদিও তারা একই মাঠে এবং সমান শক্তি দিয়ে লড়াই করছিল, ফলাফল হিসেবে কৌরবরা হারল এবং পাণ্ডবরা জিতল। এর কারণ ছিল ইন্টেনশন বা উদ্দেশ্য। এক পক্ষের উদ্দেশ্য সঠিক ছিল, অন্যটির ভুল। নম্বর 9, সত্য এবং ভালো কখনোই পরাজিত বা লুকানো যায় না। মিথ্যা বলা এবং খারাপ কাজ করা কখনোই উচিত নয়। সঠিকভাবে কাজ করার এবং সত্য বলার বিষয়ে বুদ্ধ বলেছিলেন যে সত্য এবং সূর্য বেশি সময় লুকানো যায় না। এক সময় এগুলো প্রকাশিত হবেই। আপনি এগুলো প্রকাশ হতে আটকাতে পারবেন না। যদি আপনি আজ কোনো ভুল কাজ করছেন, মিথ্যা অথবা অন্যায়, তাহলে আজই তা বন্ধ করে দিন, কারণ একদিন আপনার সত্য প্রকাশিত হবেই। নম্বর 10, যদি আপনি জীবনে কিছু পেতে চান, তাহলে আপনাকে তার জন্য সংগ্রাম করতে হবে।
যদি সংগ্রাম করতে চান তাহলে এটি নিয়ে দুঃখিত হওয়া উচিত নয় যে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেননি। আপনাকে আপনার কর্মের ফল মেনে নিতেই হবে। যদি আপনি আপনার কর্মের ভালো ফলাফল চান বা আপনার জীবনে কিছু অর্জন করতে চান তাহলে সময়ের দিকে না দেখে কাজ করুন, বরং আপনাকে আপনার অভ্যন্তরীণ ইচ্ছার প্রতি মনোযোগ দিতে হবে। নম্বর 11, যদি আপনি জীবনে কিছু পেতে চান বা আপনার জীবনে কোনো লক্ষ্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাহলে আপনাকে সংগ্রাম করতে হবে। যদি সংগ্রাম করতে না চান তাহলে না পাওয়া দুঃখ সমস্যাগুলো মেনে নিতে হবে। আপনাকে সেই সংগ্রামের সব কষ্ট সহ্য করতে হবে, কারণ এটি আপনার জীবন, আপনার স্বপ্ন। পরিশ্রম করে ফলাফল উপভোগ করতে হবে। যারা শুধু স্বপ্ন দেখেছে কিন্তু পরিশ্রম করেনি তারা সেই স্বপ্নে কষ্টই ভোগ করবে। নম্বর 12, যদি আপনি কাজ করেন, আপনি সফল হন কিংবা না হন, কখনোই নিজেকে সেই কাজের ফলাফল দ্বারা সীমাবদ্ধ করবেন না। এই ধারণাটি যদি একজন মানুষ বুঝতে পারে তাহলে তার সমস্ত দুঃখ শেষ হতে পারে এবং সে কোনো বিঘ্ন ছাড়াই পরিশ্রম করতে পারে। নম্বর 13, কখনোই আপনার উদ্দেশ্য হওয়া উচিত নয় যে যদি আপনি একটি কাজ করেন তাহলে সেই কাজেরই ফলাফল পাবেন। প্রায়ই আমরা পরিশ্রম করি কিন্তু আমাদের মনেই সবচেয়ে বড় বেদনা থাকে, আর আমরা সবসময় চিন্তা করি যে আমি এত পরিশ্রম করছি কিন্তু কেন ফল পাচ্ছি না। আমাদের ইচ্ছা বেশি থাকে কিন্তু আমাদের পরিশ্রমের তুলনায় ততটা ফল মেলে না। শ্রীমদ্ ভগবদ গীতা অনুযায়ী শ্রীকৃষ্ণ ফলাফল নিয়ে চিন্তা করতে বারণ করেছেন। তিনি বলেছেন, হে অর্জুন, তুমি যুদ্ধে যেতো বা হারো, তুমি আমার কাছে আসবে। সুতরাং ফলাফল নিয়ে চিন্তা না করে শুধুমাত্র আপনার কাজটি সম্পূর্ণ করুন। মহাভারতের যুদ্ধের ময়দানে যখন অর্জুন যুদ্ধ করতে অস্বীকার জানায় তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলেন, অর্জুন, তুমি এই যুদ্ধের ফলাফল নিয়ে না ভেবে লড়াই করো, এই ভেবে যে এই যুদ্ধ তুমি নয় বরং স্বয়ং আমি অর্থাৎ শ্রীকৃষ্ণ লড়ছি, এবং তারপর যাই ফলাফল হোক না কেন তুমি শুধু এই যুদ্ধ করে যাও। তারপর অর্জুন শুধু যুদ্ধ করেছিল, সে লড়েছিল এবং শ্রীকৃষ্ণের কাজ ছিল ফলাফল দেয়া। তিনি দিয়েছিলেন। শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, তুমি শুধুমাত্র একটি মাধ্যম এই কাজ করার জন্য, তবে বাস্তবে আমি কৃষ্ণই এটি করছি। তাই বন্ধুরা, শুধু নিজের পরিশ্রমে মনোযোগ দাও। কেউ তোমাকে হেরে যাওয়া বা ব্যর্থ বলে কিনা, তোমার কাজ হলো শুধু কাজ করা এবং তা করে যাওয়া। এই পৃথিবীতে আমরা সবাই নিজেদের আরো ভালো করার জন্য, ভালো কিছু শেখার জন্য এসেছি, এবং যারা তা করছে না তারা প্রতিদিন হেরে যাচ্ছে। মানুষের দুই ধরনের মৃত্যু হয়, এক যখন তার শরীর বুড়ো হয়ে যাবে এবং রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাবে এবং হৃদয় কাজ করা বন্ধ করে দেবে, তখন তার মৃত্যু হয়, যেটি আমরা সবাই জানি। আর দ্বিতীয়, এই মৃত্যু খুব কম মানুষের হয়ে থাকে যখন তার মন হেরে যায় এবং সে মনে করে যে এই কাজটি আমি করতে পারবো না। যখন মানুষ সমস্যার সামনে নিজেকে হীন মনে করে, সমস্যাটি আমার থেকে অনেক বড়, আমি এটি করতে পারবো না, তখন তার সাহস মরে যায় এবং মানুষও জীবিত লাশের মতো হয়ে যায়। তাই শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে যে আমাদের আত্মা প্রতিটি জন্মে নিজেকে উন্নত করে, তার যাত্রায় এগিয়ে যায় এবং যখন একটি স্তরে আসে তখন তা পরমাত্মার সাথে মিলিত হয় এবং তারপর
শরীরকে পুনরায় ধারণ করে না। আমাদের উৎপত্তি যদি সেই পরম পিতার কাছ থেকে হয়ে থাকে, আমরা ভগবান বলি বা আল্লাহ বলি, যাই কিছু বলি না কেন, যদি আপনার সৃষ্টিকর্তা অসীম হন, তাহলে আপনি দুর্বল কিভাবে হতে পারেন? তাই আমাদের কখনো মন থেকে হাল ছেড়ে দেয়া উচিত নয়। শ্রীমদ্ ভগবদ গীতার 13তম অধ্যায়ে বলা হয়েছে যে এই পৃথিবীতে সবচেয়ে সাহসী এবং শক্তিশালী তারা, যারা ক্ষমা করতে জানেন। একবার ভেবে দেখুন, কোন গুণটি ঈশ্বরকে ঈশ্বর বানায়? শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলছেন যে যেই ব্যক্তি যতই পাপী হোক না কেন, যদি সে তার খারাপ কাজগুলো ছেড়ে ভালো কাজ করতে শুরু করে, তবে ঈশ্বর তাকে গ্রহণ করেন। অর্থাৎ ঈশ্বর এই সমগ্র সৃষ্টি জগতের মালিক হয়েও এত মহান হৃদয়ের যে তার হৃদয়ে সকলের জন্য স্থান আছে। ক্ষমা করা মহান ব্যক্তিত্বের লক্ষণ, কারণ ক্ষমা কেবলই সেই করতে পারে যে কোনো না কোনোভাবে, কোনো না কোনো দৃষ্টিকোণ থেকে অন্যের চেয়ে বড়, হোক সে বয়সে বড়, ভালো কাজ করে বড়, অথবা প্রচুর অর্থ উপার্জন করে বড়। কারো ভুলের জন্য রাগ করা বা তাকে শাস্তি দেয়া খুব সহজ, যে কেউ করতে পারে। কিন্তু সাহসী ব্যক্তিরাই ভুলকারীকে ক্ষমা করে আরেকটি সুযোগ দিতে পারে। এই পৃথিবীতে যখন কেউ বড় হয়ে কিছু করে, বাকিরাও তা অনুসরণ করে। আজ আমরা দেখি, যখন কোনো চলচ্চিত্রের নায়ক কোনো নতুন ড্যান্স স্টেপ নিয়ে আসে, তা ট্রেন্ডিং হয়ে যায়, সবাই তা নকল করতে থাকে। বিস্ময়ের বিষয় হলো, শ্রীকৃষ্ণ মহাভারতে বহু হাজার বছর আগে বলেছিলেন যে, হে অর্জুন, যদি তুমি যুদ্ধ না করো, সবাই তোমাকে অপমান করবে এবং তোমার বংশকে গালি দেবে যে অর্জুন কতটা দুর্বল ছিল। কিন্তু যদি তুমি যুদ্ধ করে জয় লাভ করো, তাহলে ভবিষ্যতের জগতে উদাহরণ স্থাপন করো, এবং সেই উদাহরণটি হবে যে ধর্মের উপরে অধর্মের বিজয় অবশ্যই হয়। হে অর্জুন, তুমি যা করবে তার জন্য তোমার অনেক প্রশংসা হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম তোমার মতো অনুসরণ করবে। শ্রীকৃষ্ণের এই কথার মধ্যে আরো গভীর অর্থ লুকানো আছে যে যদি তুমি আজ তোমার জীবনে এমন কোনো স্তরে পৌঁছও যেখানে পৌঁছানো সাধারণ মানুষের জন্য সহজ নয়, তাহলে তোমাকে তোমার উচ্চ অবস্থান থেকে এই পৃথিবীতে এমন উদাহরণ স্থাপন করতে হবে যা সকলের মঙ্গল করবে এবং সবাইকে সঠিক পথ দেখাবে। তোমার জীবন শুধুমাত্র তখনই পরিবর্তিত হয় যখন তুমি তোমার চিন্তাধারা পরিবর্তন করো, যখন তুমি ভিন্নভাবে চিন্তা করো, যখন তুমি ভিন্নভাবে এই সমস্ত বিষয়গুলো দেখো যা আজ তোমার কাছে আছে। কেবল তোমার নিজেকে ভিন্নভাবে দেখা এবং ভিন্নভাবে চিন্তা করার পদ্ধতি তোমাকে এই পৃথিবীতে সবচেয়ে ভিন্ন করতে পারে। আমরা সবাই আমাদের জীবনে অনেক সুখী হতে চাই। আমরা সবাই স্বপ্ন দেখি যে আমার কাছে কোটি কোটি টাকা থাকবে, আমার একটি চমৎকার বড় গাড়ি থাকবে, আমার অনেক লাভজনক ব্যবসা থাকবে। এটি খুবই ভালো কথা, এই রকম ভাবনা করা সবার অধিকার। কিন্তু যদি তুমি একটি সুন্দর কল্পনা করতে পারো, তবে এটি একটি বড় প্রমাণ যে তুমি বেঁচে আছো এবং তোমার জীবন যাপন করছো। তোমাকে তোমার বড় স্বপ্নগুলির সাথে সাথে তোমার চিন্তাধারা পরিবর্তন করতে হবে। যদি তুমি সেই সব কিছু অর্জন করতে চাও যা তুমি আজ পর্যন্ত অর্জন করতে পারোনি, তবে তোমাকে এমন কিছু করতে হবে যা তুমি আজ পর্যন্ত করোনি। এবং যদি তুমি একইভাবে চিন্তা করো এবং একইভাবে কাজ করো যেমন তুমি আজ পর্যন্ত করেছো,
তাহলে এবারও তোমার একই ফলাফল হবে। কথাই নয়, অনুভূতিতে বোঝার চেষ্টা করো যে কিছু আলাদা পেতে হলে কিছু আলাদা করতে হয়। তোমার চিন্তাধারার ভিন্ন দৃষ্টিভঙ্গি, তোমার পরিস্থিতিগুলিকে দেখার ভিন্ন দৃষ্টিভঙ্গি, একটি ভিন্ন অনন্য পদ্ধতি তোমাকে একটি ভিন্ন এবং অনন্য মহান মানুষ করতে পারে। শ্রীমদ্ ভগবদ গীতার 16তম অধ্যায়ে বলা হয়েছে যে আমাদের মনে হয় মনকে দাস বানানো কঠিন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে এই পৃথিবীতে এমন কিছু নেই যা অসম্ভব, এবং আমরা আমাদের মন, আমাদের চিন্তা এবং নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি যদি আমরা তা করতে চাই এবং এর অনুশীলন করি। যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে অর্জুন, তোমাকে তোমার মনকে নিয়ন্ত্রণ করে শুধুমাত্র তোমার যুদ্ধের প্রতি মনোনিবেশ করা উচিত, তখন অর্জুন প্রশ্ন করেন, হে কৃষ্ণ, আপনি বললেন যে এই মন প্রতিটি রোগ এবং প্রতিটি দুঃখের মূল, কিন্তু এটি তো সম্ভব নয় যে মানুষ তার মনকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে এমন কোন পদ্ধতি আছে যার মাধ্যমে আমি এই মনকে নিয়ন্ত্রণ করতে পারি? ভগবান শ্রীকৃষ্ণ উত্তরে বলেন, এই পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা মানুষ করতে পারে না। কখনো ভেবেছিলে চাঁদে যাবে? চলে গিয়েছে। অসম্ভব কিছু নেই, প্রচেষ্টায় প্রতিটি কাজ সফল করা যায়। যদি কেউ কোনো পাহাড় জয় করতে চায় এবং একবারে তা করতে না পারে, তাহলে তাকে তার চেষ্টা অব্যাহত রাখা উচিত। যদি তুমি কোনো কাজ করতে চাও এবং তাতে সফল হতে চাও, তাহলে তোমাকে তোমার ব্যর্থতাকে সহ্য করতে হবে। কোনো মহান ব্যক্তি বলেছিলেন যে অন্ধকার থেকেই আলো আসে। তোমাকে শুধুমাত্র এই বিষয়ে মনোযোগী হতে হবে যে আমি এই পাহাড়ে উঠতে চাই, আমাকে কিছু করতে হবে। তোমাকে এই বিষয়ে চিন্তা করতে হবে না যে তোমাকে শতবার চেষ্টা করতে হবে, হাজারবার চেষ্টা করতে হবে। হাল ছেড়ে দেয়া উচিত নয়, এবং যখন তুমি অনুশীলন করবে তখন এই চিন্তার পাহাড়টিকেও তুমি তোমার হাঁটু পর্যন্ত নিয়ে আসতে পারবে। শ্রীকৃষ্ণ বলেন যে মনোযোগ দিয়ে সবকিছু সম্ভব, তা কাজ হোক কিংবা মনকে নিয়ন্ত্রণ করা। এই পৃথিবীতে প্রতিটি জিনিস যার শুরু আছে তার কখনো না কখনো শেষ অবশ্যই হয়, এবং যখন কিছু শেষ হয় তখন সেখানেই একটি নতুন শুরু হয়। এই চক্র এভাবেই বহু অনন্ত শতাব্দী ধরে চলেছে এবং এভাবেই চলতে থাকবে। যতদিন এই পৃথিবী থাকবে ততদিন এই চক্র চলতেই থাকবে। চক্র এমন একটি বিষয় যার শেষ নেই, বিশেষত এটি একটি কখনো শেষ না হওয়া ক্রম। আজ আপনি খুব খুশি, কাল আপনি একটু ভালো থাকবেন, তারপর কিছুটা দুঃখ পেতে শুরু করবেন এবং 3 দিনের মধ্যে পুরোপুরি দুঃখিত হয়ে যাবেন। তারপর কোথাও থেকে একটু আশা আসবে এবং আপনি ভালো অনুভব করবেন। মনে হবে যে আপনার ভালো সময় আসছে এবং আপনি সুখ অনুভব করবেন। একসময় আপনার সেই সুখও শেষ হয়ে যাবে। কিন্তু বন্ধু, যেখানে আপনি কিছু সময়ের জন্য থামবেন, পাহাড়ের চূড়ায় যাওয়ার পরে সেখান থেকে শুধু নিচে নামার পথই বাকি থাকে এবং আপনার ঝুঁকি কমতে থাকে। এটি একটি কখনো শেষ না হওয়া চক্র। আপনি আবার যাবেন, আবার আসবেন। যার শুরু আছে তার শেষ অবশ্যই হবে, যদিও তা আমাদের শরীরই হোক, এবং যার শেষ হয় তার কখনো না কখনো শুরু অবশ্যই হয়, যদি তা আশা হিসেবেই হোক।
যে দুঃখের মুহূর্ত বা সুখের মুহূর্ত আপনি অনুভব করেন তারা স্থায়ী নয়, বরং তারা পরিবর্তনশীল। তাই সুখ এবং দুঃখের এই চক্রে পড়বেন না এবং সবসময় শান্ত থাকার চেষ্টা করুন, যদিও তা সুখ হোক বা দুঃখ। শ্রীমদ্ ভগবদ গীতার 18 অধ্যায়ে বলা হয়েছে যে আমাদের শরীরের থেকে বড় আমাদের ইন্দ্রিয়, আমাদের ইন্দ্রিয়ের থেকে বড় আমাদের চিন্তা, আমাদের চিন্তার থেকে বড় আমাদের বুদ্ধি, এবং যা বুদ্ধির থেকেও ঊর্ধ্বে তাকে আমরা আত্মা বলি। এই শিক্ষা একটু বিশেষ মনে হয়, কিন্তু আমি আপনাকে এইভাবে বোঝানোর চেষ্টা করব যাতে আপনি এটি বুঝতে পারেন এবং আজকের জীবনে এটি গ্রহণ করতে পারেন। শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলেন যে আমাদের শরীর সবচেয়ে নিচু, যা শুধুমাত্র নিজের শরীর এবং তার সুখের কথা ভাবে। তার স্তর সবচেয়ে নিচু হয়। তার থেকে উপরে উঠে যখন কেউ তার চিন্তায় বাঁচে, তখন সম্ভাবনা থাকে যে সে এমন কিছু ভাবতে পারে যা তার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেবে। বড় কিছু করার চিন্তায় উপরে উঠে যখন সে তার বুদ্ধির স্তরে আসে, তখন সে তার বুদ্ধি দিয়ে তার চিন্তা, ইচ্ছা এবং শরীরকে নিয়ন্ত্রণ করতে পারে। এবং যখন সে সেই আধ্যাত্মিক স্তরে পৌঁছে যায়, যেমন শ্রীকৃষ্ণ বলেন, কর্ম করো, কিন্তু এই ভেবে করো না যে আমি করছি, এই ভেবে যে ভগবান করছেন। তাহলে আপনি যদি এই স্তরে ভাবেন, তাহলে আপনি বুদ্ধির স্তর থেকে উপরে চলে যান। সুখী থাকা বা দুঃখিত থাকা আপনার নিজস্ব মানসিক অবস্থা এবং বাহ্যিক বিশ্বের সাথে এটার কোনো সম্পর্ক নেই। সুখ এবং দুঃখ যেমন দুইটি কুয়ো, এবং এখন আপনার ইচ্ছা যে আপনি কোন কুয়োতে থাকতে চান। যদি আপনি সুখের কুয়োতে থাকেন, তাহলে কেউ আপনাকে সেখান থেকে বের করার চেষ্টা করলেও, আপনাকে দুঃখিত করার চেষ্টা করলেও, এটি আপনার উপরে নির্ভর করে যে আপনি সেই সুখের কুয়ো থেকে বের হতে চান কিনা। একইভাবে যদি আপনি দুঃখের কুয়োতে থাকেন, এটি ভেবে বসে আছেন যে আপনাকে তো দুঃখিতই থাকতে হবে, তাহলে বিশ্বের সবচেয়ে বড় মোটিভেটরও আপনাকে সুখী করতে পারবে না। সুখী থাকা বা দুঃখিত থাকা দুটোই